প্রায়শই শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া ক্যামব্রিজ থেকে মক টেস্ট দিলে 5.5 কিংবা 6 পাই, কিন্তু অমুক টেস্ট সেন্টারে মক টেস্ট দিয়েছিলাম, সেখানে 3 পেয়েছি, 4 পেয়েছি কিংবা 4.5 পেয়েছি। আসলে আমার কারেন্ট লেভেল কোনটা? আমি যদি এখন রিয়েল এক্সামে বসি তাহলে আমি কি 5.5 থেকে 6 প্রত্যাশা করব, নাকি মক টেস্টে যেটা পাচ্ছি 4, 4.5 সেটা পাবো? তো এটা আসলে প্রচুর পাই এই কোয়েশ্চেনটা। আমার মনে হলো যে আজকে এটা নিয়ে কথা বলি। দেখেন, বিভিন্ন কোচিং সেন্টার যেই ধরনের কোয়েশ্চেন গুলো সেট করে থাকে বা যেই সকল সোর্সেস থেকে কোয়েশ্চেন গুলোকে কালেক্ট করে থাকে, আনফরচুনেটলি সবসময় সেই কোয়েশ্চেন গুলো রিলায়েবল সোর্স থেকে কালেক্টেড না। ফলে মেইন এক্সাম বা ক্যামব্রিজ যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে সবসময় সেই ক্যামব্রিজ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের সাথে এই প্রশ্নগুলো অ্যালাইন করে না। এগুলো আননেসেসারিলি টাফ কোয়েশ্চেন সেট করা হয়ে থাকে। আপনারা দেখবেন যে ক্যামব্রিজের যে পাবলিকেশনসগুলো আছে, একদম লেটেস্ট পাবলিকেশন অর্থাৎ ক্যামব্রিজ 21 কিংবা ক্যামব্রিজ 20, এগুলোতে হচ্ছে পাস্ট রিয়েল এক্সাম পেপার, রাইট? এই সকল যে বইগুলো রয়েছে, এই বইয়ে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে 4টা করে সেট, প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো সময়ে নেওয়া পরীক্ষার কোয়েশ্চেন। ক্যামব্রিজ ইংলিশ অর্থাৎ যারা আইএলস এক্সাম সেট করে থাকে, আইএলস এক্সামের কোয়েশ্চেন সেট করে থাকে, তাদের তৈরি করা কোয়েশ্চেন এগুলো। তো এখন মূল পরীক্ষাতে আপনি এই ধরনের কোয়েশ্চেনই পাবেন। কিন্তু আপনি যদি দেখেন যে আননেসেসারিলি টাফ কোয়েশ্চেন সেট করা হয়েছে কিংবা কোয়েশ্চেন প্যাটার্নগুলো ডিফারেন্ট, তখন আপনার বুঝতে হবে যে ওই প্রতিষ্ঠানগুলো আসলে কমার্শিয়াল উদ্দেশ্যে সেটা করেছে। আপনি বলবেন বাণিজ্যিক উদ্দেশ্য এখানে কিভাবে? দেখেন, ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরেও অন্যান্য টেস্ট সেন্টার যারা রয়েছে, তাদের প্রায় সবারই আইএলস পড়ানোর ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ তারা আইএলস প্রিপারেশনের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে হেল্প করে থাকেন। সো আপনি যখন একটা টেস্ট দিবেন, দেখা যাবে যে আপনার প্রত্যাশিত স্কোর আসছে না, তখন আপনি অ্যাংশাস হয়ে যাবেন। তখন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আপনার পরীক্ষার কতদিন বাকি আছে? ১ মাস, ১৫ দিন, ৭ দিন, কতদিন? আপনি যেই সময়টার কথাই বলবেন, তারা সেই সময়ের জন্যই আপনার জন্য একটা ডেডিকেটেড ব্যাচ বা প্রিমিয়াম প্রিপারেশন ব্যাচ অথবা প্রাইভেট ব্যাচ বলে একটা ব্যাচ অফার করবে। এখন যদি এমন হইতো যে আপনি আসলে আপনার রিয়েল ক্যাপাসিটি হচ্ছে 6 পাওয়ার এবং আপনি মক টেস্টে আপনাকে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেওয়া হয়েছে একদম ক্যামব্রিজের স্টাইলে, আপনি 6ই পেয়েছেন, তাহলে তো আর আপনি তাদের কাছ থেকে কোর্স কিনতেন না। তো এখন আপনাকে যদি 6 এর জায়গায় 4, 4.5 দিয়ে ভয় পাওয়ানো যায়, তাহলে তাদের ১ সপ্তাহের কোর্স, ১৫ দিনের কোর্স, ২০ দিনের কোর্স, এই ধরনের কোর্স বিক্রি করা তাদের জন্য সহজ হয়ে যায়। সো এটা হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ, যেই কারণে তারা এটা করে থাকেন। দেখেন, শুনতে খারাপ শোনালেও আরেকটা বাস্তবতা হচ্ছে যে অনেক টেস্ট সেন্টারের ব্যাপারে আমি জানি ব্যক্তিগতভাবে, যারা আসলে রাইটিং অ্যাসেস করে থাকেন, তারা আসলে জানেনই না যে রাইটিং অ্যাসেসমেন্ট আসলে কিভাবে করতে হয়। আমার কথা শুনে একটুখানি আম অফেন্সিভ মনে হইতে পারে, বাট রিয়েলিটি আমি আমার লম্বা সময় ধরে আইএলস পড়ানোর এক্সপেরিয়েন্স থেকে আপনাকে বলছি। আমার একটা স্টুডেন্ট, সে ১ম বার এক্সাম দিয়ে আইএলস-এ ওভারঅল 5.5 পেয়েছিল। কিন্তু আইএলস রাইটিং এ সে 6 পেয়েছিল। অন্যান্য মডিউলগুলোতে খারাপ করেছে। সম্ভবত রিডিং এ সে খুবই খারাপ করেছিল 4.5, আ স্পিকিং এ সে সম্ভবত 5.5 পেয়েছিল। আর লিসনিং এ এক্সাক্ট আমি মনে করতে পারছি না। তার ওভারঅল স্কোর ছিল 5.5, কিন্তু সে রাইটিং এ 6 পেয়েছিল। তো তার রিকোয়ারমেন্ট ছিল তাকে ওভারঅল 6 পাইতে হবে। তো সে দ্বিতীয়বার আবার এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলো ৪০-৪৫ দিন সময় হাতে নিয়ে। তো এই সময়ে সে কোনো একটা টেস্ট সেন্টারে রেজিস্ট্রেশন করে এবং টেস্ট সেন্টার তাকে কিছু ফ্রি মক অফার করে। ইন্টারেস্টিংলি সে যখন ওই মক টেস্টটা দেয়, মানে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য ১ম মক টেস্টটা যখন দেয়, তাকে রাইটিং এ কত স্কোর দেওয়া হয়েছিল জানেন? তাকে রাইটিং এ স্কোর দেওয়া হয়েছিল 2। আই রিপিট, যেই ছেলেটা আজ থেকে ১৫-২০ দিন আগে এক্সাম দিয়ে মেইন এক্সামে পেয়েছে আইএলটিএস রাইটিং এ 6, তাকে ১৫-২০ দিন পর একটা মক টেস্টে 2 দেওয়া হয়েছে। ক্যান ইউ জাস্ট ইমাজিন ডেভিয়েশনটা কত হাই? এটা কেন করা হয়েছে? ইন্টারেস্টিংলি, তাকে যখন রেজাল্টস শিটটা পাঠানো হয়েছে, তার পরপরই তার সাথে ওদের একজন কন্টাক্ট পারসন কন্টাক্ট করে যে ভাইয়া আপনার তো এই অবস্থা, আপনার তো এক্সামের এতদিন বাকি আছে, যেহেতু তাদের ওখানেই রেজিস্ট্রেশন করেছিল, সে জানতো। তো আপনি চাইলে আমাদের একটা ওয়ান অন ওয়ান কোর্স কিনতে পারেন। সো আপনাদেরকে এই গল্পগুলো বলার পেছনে কারণ হলো যে আপনি
ক্যামব্রিজ স্ট্যান্ডার্ডের যে টেস্টগুলো আছে, ধরেন আমি যদি আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের কথা বলি, ফর এক্সাম্পল জাম্প ইন্টো, আপনি জাম্প ইন্টোতে যান, ওখান থেকে ক্যামব্রিজ 21 এর লেটস সে একটা টেস্ট কমপ্লিট করেন, ওই টেস্টে আপনার যে অ্যাকচুয়াল রেজাল্ট, অর্থাৎ আপনি আইএলটিএস লিসনিংয়ে যা পাচ্ছেন, রিডিংয়ে যা পাচ্ছেন, স্পিকিং এবং রাইটিং হয়তো এআই আপনাকে অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট করতে পারবে না ইন সাম কেসেস, তবে অত ডিফারেন্সও হবে না যে এআই আপনাকে 2 দিচ্ছে আর আপনি মেইন এক্সামে 6 পাচ্ছেন, এইরকম ডিফারেন্সও হবে না, হয়তো ডিফারেন্স ব্যান্ড 0.5 থেকে 1 পর্যন্ত হতে পারে। সো ওইখানে আপনি যেটা পাবেন সেটা আপনার মেইন স্কোর অথবা রিয়েল এক্সামের যে স্কোর সেটার আশপাশে হতে পারে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে একজন এক্সপিরিয়েন্সড ট্রাস্টেড কোনো ট্রেনারকে দেখাতে পারেন আপনার রাইটিংটা এবং আপনার স্পিকিংটা শোনাতে পারেন, সেইখান থেকে আসলে আপনি একটা রিয়েল ফিডব্যাক পাবেন। আমি বলছি না সকল প্রতিষ্ঠানে এই কাজ করে, বাট অনেক প্রতিষ্ঠান আছে যারা কেবল কোর্স সেল করার জন্যই টাফার টেস্ট সেট করে এবং অনেক ক্ষেত্রেই প্রপার অ্যাসেসমেন্ট করে না। একটা কথা মনে রাখবেন, হার্ডার মক টেস্ট মানেই বেটার মক টেস্ট না। ধন্যবাদ সকলকে।